যখন পরিবারের সবাই সারা দিনের কাজের পরে বাড়ি ফিরবে, এই রেসিপিটা বানিয়ে দিয়ে দেখতে পারেন। সবাই খুবই পছন্দ করবে, সবার মন খুশি হয়ে যাবে। প্রথমে নিতে হবে 400 গ্রামের মতন চিকেন কিমা। দুটো বড় সাইজের গ্রেট করা আলু দিয়ে দিলাম, অল্প করে একটু লবণ দিলাম, অল্প করে একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর অল্প করে একটু পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম। 1 চামচের মতন দিয়ে দিলাম সয়া সস, আর 1 চামচের মতন দিয়ে দিলাম টমেটো কেচাপ, অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা খেতে ভালো লাগে। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেই সমস্ত কিছু ভালো করে মেশাতে হবে, যাতে এই মশলাগুলো খুব ভালো করে একসঙ্গে মিশে যায়। এখন আপনারা দেখুন খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেই সমস্ত কিছু মিশিয়ে মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল নিতে হবে, সাদা তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। একেবারে ইউনিক একটা রেসিপি, বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোট বড় যে কেউ খুবই পছন্দ করবে। গরম তেলের মধ্যে অল্প অল্প করে মিশ্রণ এইভাবেই দিয়ে দিতে হবে। আর এইভাবে একটু গোল করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। একটু বড় করেও দিচ্ছি, আপনি তাহলে ছোট বড় যেরকমই মনে হবে সেইভাবেই দিতে পারেন। এবার নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে ভাজাগুলো আপনারা এমনিও খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগবে। তবে আমি একেবারে ইউনিক একটা রেসিপি দেখাচ্ছি, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, সবাই পছন্দ করবে। সমস্ত বড়াগুলো ভেজে নেওয়ার পরে বাকি তেলটা তুলে নিয়েছিলাম, আর অল্প করে তেল কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা, অল্প করে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। যখন মশলাগুলো হালকা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে একটু নুডলসের মশলা, আর দিয়ে দিতে হবে অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো, আপনি চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প করে একটু চিনি, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ দিতে হবে। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে মশলা ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে 1 চামচের মতন সয়া সস, 2 চামচের মতন টমেটো কেচাপ। একইভাবে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে ভেজে রাখা পকোড়াগুলো। এখন সমস্ত পকোড়াগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে রেডি করে রাখা রাইস আমি দিয়ে দিচ্ছি। আর রাইসটা আমি আগে থেকেই রান্না করে রেখেছিলাম। এবার রাইসটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে এতটাই ভালো লাগবে। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো একসঙ্গেই হয়ে যাবে। দেখতে যেমন সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো।